যখন তার গুনার কথা মনে পড়ে, যখন তার জাহান্নামের কথা মনে পড়ে, যখন তার কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে, যখন তার কবরের কথা মনে পড়ে, তখন তার ভয়তে এমন ভাবে শরীরের চামড়া থরথর করে কাঁপে, এমনকি চোখে থেকে পানি দর দর করে বাইয়া বাইয়া পড়তে থাকে। বাজান একটু পরীক্ষামূলক চইলে দেখো। কিন্তু আমার বাজানদেরকে বলো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কিন্তু কোনো টাকার গরম নাই, শিক্ষার গরম নাই, বংশের গরম নাই, কে পীর কে মুরিদ এই পরিচয় নাই। বাজান কবরে কিন্তু প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কিন্তু কোথাও নাই তুমি পীর কিনা, তুমি মুফতি কিনা, তুমি মুহাদ্দিস কিনা, তুমি এমপি মিনিস্টার চেয়ারম্যান কিনা, তুমি মেম্বার কিনা, তুমি সেক্রেটারি সভাপতি কিনা, তুমি অমুক জমিদার কিনা, শিল্পপতি কিনা, বড় বংশের কিনা, বড় শিক্ষিত পণ্ডিত কিনা, এই কোনো পরিচয় নাই। মান রব্বুকা, তোমার রব কে? অমান বাজান অমা দীনুকা, কোন ধর্মের নিয়ম নীতি অনুযায়ী চলছো। 3 নম্বর আল্লাহ রসুলকে দেখাইয়া বলবেন, মান হাজার রসুল, বলো ব্যক্তি কে? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ায় থাকা অবস্থায় সর্বক্ষেত্রে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানছে, সঙ্গে সঙ্গে উত্তর দেবে রব্বি আল্লাহ। যারা দুনিয়ায় থাকা অবস্থায় ইসলামের নিয়ম অনুযায়ী চলছেন, তারা উত্তর দেবে আমার ধর্ম, আমার দ্বীন ইসলাম। যারা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর হাবিবের আদর্শ অনুযায়ী চলছেন, আল্লাহ রসুলকে দেখার সঙ্গে সঙ্গে বলবে, আর এই তো এসে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা বান্দি প্রশ্নটা ঠিক হয়েছে, ও ফেরেশতারা এই কবর আর এই কবর থাকবে না, বেহেশতের বাগান বানাও। আর যারা দুনিয়া থাকা অবস্থায় সর্বক্ষেত্রে রব আল্লাহকে মানতে পারেন নাই, এক শ্রেণী আমার বাজানা নামাজও পড়ে, রোজাও রাখে, দান সাদকাও কম করে না, কিন্তু রাজনীতি করে, মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র এর সঙ্গে জড়াইয়া। বাজান প্রচলিত বর্তমানে গণতন্ত্র, বাজান যার প্রবক্তা প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আর আমরা যারা ঈমান আনছি, আমরা বলি বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। যারা দুনিয়ায় স্বাধীনতা পাইয়া ক্ষমতার মালিক আল্লাহকে মনে না কইরা যারা জনগণকে মনে করবে, তারা সর্বক্ষেত্রে আল্লাহকে রব মানতে পারে নাই। জুড়ে বলেন কথা ঠিক কিনা? তারা তো উত্তর দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আমি তো জানি না আমার রব কে ছিল। যারা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ইসলামের নিয়ম নীতি আদর্শ অনুযায়ী চলতে পারবে না, বাজান তারা তো ইসলাম ধর্ম আমার দিন বলতে পারবে না। যারা আল্লাহ রসুলকে দুনিয়ায় নেতা হিসেবে মানতে পারবে না, কেউ নেতা মানছে আব্রাহাম লিঙ্কনকে, কেউ নেতা মানছে মাও সুতুনকে, কেউ মানছে কার্ল মার্কস লেনিনকে, কেউ মানছে আব্রাহাম বাজার শেখ মুজিবুর রহমানকে, কেউ মানছে জিয়াউর রহমানকে, কেউ মানছে এরশাদকে, কেউ মানছে অমুক টমুক সমুককে। সে আল্লাহর হাবিবের তার নীতি আদর্শ অনুযায়ী তাকে নেতা মানতে পারে নাই, সে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনতে পারবে না। বলবে হা হা লা আদরি, আমি তো জানি না, চিনি নাই ব্যক্তিকে। 3 প্রশ্ন ফেল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আরে নাফরমান, প্রশ্নের ঠিক মতো উত্তর হয় নাই, ফেল করছে, এই কবর থাকবে না, জাহান্নামের কুয়া কইরা দাও। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। ঠিক কিনা? এই জন্য আমার বাজানদের আমি বলি না, আল্লাহ বলছেন। আসলে হারামে কিন্তু আরাম নাই, হারামে কি নাই? আপনি পরীক্ষা করে দেখেন, এক রিক্সাওয়ালা আমার বাজান, সে দিনদার যদি হয়, আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রেম মোহাব্বত ভালোবাসা তার অন্তরে থাকে, দেখবেন সে রিক্সা চালাইয়া মাথার ঘাম পড়তেছে, যদি আপনি সালাম দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন,
এমন একটা হাসি দেয় মনে হয় যেন আনন্দের শেষ। কিরে ভাই, তোর যে গাম পড়তে আছে, তুই হাসিটা তোমার সেই কে বলে ভাই অন্তর দিতে খুব শান্তি পেয়েছে। আর দেখবেন যত দুনিয়াদার বড় লোক, আব্বাজার রহমাতুল্লাহ একটা কথা উদাহরণ দিয়ে বলতেন, দুনিয়ার মূলত তিনটা বিষয়ের মধ্যে শান্তি। কয় জিনিস? কয় জিনিসে শান্তি? একটা হলো স্বামী স্ত্রীর শান্তি, আস্তে কয়। আর একটা ঘুমের শান্তি, আর একটা খাওয়ার শান্তি। মূলত এই তিন জিনিস নিয়ে তো যত মারামারি কাটাকাটি ঝগড়া থাকে। আচ্ছা বলেন তো, দুনিয়াদার যেগুলো নাকি আখেরাত চিন্তা করে না, তার সৃষ্টিকতার পরিচয় চেনে না, জানে না, এবং সেই চিন্তাও যার মধ্যে নাই, ওরা তিনটা শান্তি, একটা শান্তিও ওরা দুনিয়াতেও পায় না। সেই ঘুমাক বড় বড় করে ঘরের ভিতরে দেখবেন স্বামী স্ত্রী মিল মোহব্বত নেই। আমরা বহুত খবর জানি বিদায় বলছি, সেই ঘুমাক নাই। কথা ঠিক কিনা? আচ্ছা, এরপরে খাবার শান্তি, সিংহভাগ দেখবেন বড় লোক না খাওয়ার বল্লা। তাই কামাই করিয়া কি করবি? খাইতেই তো পারবি, করবি কি কামাই করি? পেটের ভিতরে সমস্যা। বাংলাদেশে বড় ধনী ছিল, সে বলছিল যদি আমার পেটের ভিতরে কেউ, ওরা তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী, এক টুকরা গোশত যদি কেউ আমাকে হজম করাতে পারে, আমার সম্পদের অর্ধেক সম্পদ তাকে লিখে দেবে। পারে নাই। বাংলাদেশ সবচেয়ে বড় ধনী, সেও কিন্তু শেষ পর্যন্ত ওই ডাব আর যাও খেয়ে এবার যাওয়া লাগছে, আর কিন্তু পেটে কিছু চলে নাই। তাই এই টাকা পয়সা কামাই করে খাইতেই পারে, শান্তি পাইলে করি। সিংহভাগ বড় লোক দেখবেন ওই টেনশনে ঘুমিয়ে না, ওই খালি মোরামরি। আর দিনদার আল্লাহওয়ালা গরিব মাথা জমিনে ঠেকাইতে দেরি, এই মনে হয় 2-5-10 মিনিটও যায় নাই, এর মধ্যে এমন নাকটাল শুরু করছে মনে হয় যেন শান্তির ঘুমের করে শেষ না। খাওয়ার শান্তি কি চলে, পান্তা বাসের পান্তা ভাত, ওই যে আগে যদি পান্তা ভাতই খেত, এখন তো পান্তা ভাত নাই তেমন। মরিচ পোড়াও তো ছেলে, বাসি ডাইল এও তো বলছে, এখন পান্তা ভাত বাসি ডাইলের মরিচ পোড়া। ওই এলো এরকম যায় কাজ করি আইলের উপরে বসে, ক্ষেতের আইল বুঝলেন তাই, আমরা বসে আইল খুই, আইলের বসে হাতটা কি ধুইবে দেশে ঘষা একটা, এইবারে দিয়ে লাগাইলে কোন সময় এক ডিশ শেষ, খাইয়েই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ এবার খাওয়াইছে। এই ডাইল বেতনের খাইয়া যাবো শান্তি পায়। আর কোরমা বলো উন্নত মানের খাদ্য খাইলে ভিতরে যাইছে, ওর মজা আছে, শান্তি আছে। তাহলে এই মূলত তিন শান্তি আল্লাহ রাব্বুল আলামিন তাও রাখছে দুনিয়ার ভিতরে আল্লাহ ওয়ালাদের মধ্যে। স্ত্রীর শান্তি রাখছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ালাদের মধ্যে। ঘুমের শান্তিও রাখছে আল্লাহ ওয়ালাদের মধ্যে। আর দুনিয়াদের ভিতরে দুনিয়াতে ওই শান্তি নাই। বহুত খবর লইয়ে দেখছি, সেই বাস্তবতা হিসেবে বলছি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আরে বাহুনদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না, আরে বাজান বুঝে শুনেই টুপি মাথায় রাখছি, বুঝে শুনেই এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে রাখছি, বুঝে শুনে লম্বা জামা গায়ে দিছি, বুঝে শুনে যখন ফজরের সময় মসজিদ এই প্রচন্ড শীত আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, পাগলের মতো উঠা ঠান্ডা পানির মধ্যে উজু কইরা অনেক সময় কাঁপতে কাঁপতে মসজিদের ভিতরে যাইয়ে দাঁড় হই। কথা ঠিক কিনা? এত হারাম সামনে ঘোরাফেরা করে, কিন্তু আল্লাহর ফজল করবে ওদিকে নজর দেল চোখে না। কারণ কি? ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি দুনিয়া হইল ক্ষণস্থায়ী। আবার বলে দুনিয়া কি? আবার একটু মুখ খুলে বলে দুনিয়া ক্ষণস্থায়ী। কেমন ক্ষণস্থায়ী?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি মৃত্যুকে কেমন মনে করো, কেমন দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পেতে পারি।